ভোট সামনে আর ঠিক তার আগে তৃণমূল বিজেপি মতুয়া অস্ত্রকে কাজ করছে প্রার্থী বাছাইয়ে দুই দলের বিরুদ্ধে মতুয়াদের বঞ্চিত করার অভিযোগ। কথা বলবো আমাদের রিপোর্টার দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, তাহলে মানে এখন জায়গাটা কোথায় দাঁড়িয়ে রইল? দুই দল কেন অস্বস্তিতে পড়ছে? দেখো, একই রকম ভাবে অস্বস্তি দু দলের মধ্যে দু দলের সভাপতিরাই পড়েছে। তারা কিন্তু একটা ডিস্টার্বিং জায়গায় চলে গেলেন। তারা যে অভিযোগটা করছেন যে মতুয়া প্রতিনিধিদের বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি দুই রাজনৈতিক দলই সমানভাবে বাছাই বা তাদেরকে সামনে আনার ক্ষেত্রে অনেক কার্পণ্য করেছে, এমন কথা বলা হচ্ছে। এবং এক্ষেত্রে উল্লেখ্য সবথেকে বড় বিষয় যে একদিকে মমতা বালা ঠাকুরের যিনি সম্পাদক তিনি, আবার উল্টো দিকে শান্তনু ঠাকুরের সম্পাদক তিনি একই রকম ভাবে একই কথা বলছেন। তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, কিন্তু মমতা বালা ঠাকুর তিনি বলছেন যে তার সম্পাদক কি বলেছেন সেটার দায়িত্ব অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নেবে না। মমতা বালা পুলিশের পোশাকে আপনি রয়েছেন, কদিন ধরে সিপিএম একটা জেলখাটা প্রচার করছে বেলেঘাটার প্রার্থী। আমি বলছি যে আমার একটা বক্তব্য, আমার জীবনে উত্থান পতন সর্ব নরক সব দেখে নিয়েছি। তারপরে আমি ভগবানের আশীর্বাদে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছায় আমি প্রার্থী হয়ে জনগণের দরবারে প্রার্থী হয়েছি। যারা ট্রোল করে তো তারা মূলত বিজেপি, কংগ্রেস বা সিপিএম এর একাংশ। আমি বলছি ভাই, ঘরে বসে ফেসবুকে ট্রোল করছো কেন? আমি তো জনতার দরবারে দাঁড়িয়েছি। তো বেলেঘাটা আমার হোম কনস্টিটিউয়েন্সি, মানে আমার বাড়ি, আমি ওখানেই দাঁড়িয়েছি। যার আমাকে দেখলে দেখবি আর চলবি লুচির মতো খুলবি, তা আমার বিরুদ্ধে এসে দাঁড়াও না বাবা। ফেসবুকে চুপি 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 কমেন্ট করে কি হবে? একটা ডিস্টার্বিং জায়গায়